নামের উপর 3 বার সূরা ইখলাস পড়লে কি হয়? 95% মানুষ আমরা অনেকেই জানি না। দেখুন, সূরা ইখলাস পড়েও কিন্তু মানুষকে বাধ্য করা যায়। সূরা ইখলাস পড়েও আপনি আপনার স্ত্রীকে বাধ্য করতে পারবেন, আপনি আপনার স্বামীকে বশ করতে পারবেন, আপনি আপনার সন্তানকেও বশ করতে পারবেন, আপনি আপনার মেয়েটাকেও বাধ্য করতে পারবেন। কারণ সূরাতুল ইখলাস হচ্ছে একটা পাওয়ারফুল একটি সূরা, যেই সূরার ব্যাপারে নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবে একরামকে বললেন, সাহাবীরা এই সূরাটা যদি মাত্র 3 বার পড়ো, কয়বার? 3 বার যদি পড়ো, আল্লাহ পাক গোটা কোরআন শরীফ খতম করলে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ 3 বার পড়ার দ্বারাতে সেই সওয়াব দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই সূরাতুল ইখলাসটা 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। এই সূরাতুল ইখলাস যদি নামের উপরে 3 বার সূরা ইখলাস পড়লে কি হয়, সেই ব্যাপারে আমরা অনেকেই জানি না। সম্মানিত হাজিরিন, অবাধ্য লোক বাধ্য হবে, বশ হবে। যেই কাউকে আপনি আপনার প্রেমে বাধ্য করতে পারবেন, পাগল বানাতে পারবেন। এই আমলটা কখন করবেন? আমি আপনাকে সাজেস্ট করব, আমলটা আপনি নীরব নিস্তব্ধ একটি জায়গাতে করবেন। রাতের শেষ ভাগে করলে সবচাইতে বেটার হয়, ভালো হয়। 2 রাকাত 4 রাকাত যতটুকু পারেন নফল নামাজ পড়ে এই আমলটা আপনি স্টার্ট করবেন, তখন আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করে নেবেন। প্রথমে আপনি উযু করে নেবেন, উযু করার পরে আপনি শেষ রাত্রে যদি করেন তাহলে 4 রাকাত নফল নামাজ পড়বেন, 2 রাকাত 2 রাকাত করে। তারপর আপনি বসে আপনি 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম। তারপরে আপনি একটা যাকে আপনি বশ করতে চান, যাকে আপনি বাধ্য করতে চান, তার নামটা আপনি লিখবেন, একটা কাগজে লিখবেন, কলম দ্বারা একটা কাগজে লিখবেন। যেমন আপনার স্বামীর নাম হচ্ছে আব্দুল করিম, আব্দুল করিমের নাম লিখবেন। অথবা আপনার স্ত্রীর নাম হচ্ছে রহিমা, রহিমার নামটা লিখবেন। লেখার পর এটা সামনে রাখবেন, বুঝছেন, কাগজটা সামনে রাখবেন। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ। তারপরে আপনি 3 বার সূরাতুল ইখলাস সুন্দরভাবে পড়বেন। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 বার, 2 বার, 3 বার পড়বেন। পড়ার পর একটা ফু দিবেন, নামটার মাঝে ফু দিবেন। যে নামটা আপনি লিখছেন ওই নামটাই ফু দিবেন, একটা ফু দিবেন। বন্ধুরে আমার, তারপরে সূরা তাহার 39 নম্বর আয়াতটা আপনি 7 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 7 বার পরে 7টা ফু দিবেন নামটার উপরে, 7টা ফু দিবেন। 7টা ফু দেওয়ার পরে আবার আপনি 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ, যাকে আমি এই মুহূর্তে বশ করতে চাই সে হচ্ছে আমার স্বামী। আল্লাহ, যাকে আমি এই মুহূর্তে বশ করতে চাই সে হচ্ছে আমার স্ত্রী। আমার কথা শুনে না, বাবার বাড়িতে চলে গেছে, আর আসতে চাই না। সে বলেছে সংসার নাকি করবে না, আমাকে নাকি ডিভোর্স দিবে। আল্লাহ, আমি চাই না আমার সংসারটা এলোমেলো হয়ে যাক, তুমি আমার স্ত্রীকে আমার কাছে এনে দাও। এইভাবে আমলটা আপনি বাবা বেশি নয় 21 দিন আপনি আমলটা করেন, দেখবেন আল্লাহ পাক কুদরতিভাবে আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন। প্রিয় মানুষ বশ হবে, বাধ্য হবে, সে নিজের থেকে আপনাকে ফোন দেয়া বলবে, তোমার সাথে আমি যোগাযোগ রাখতে চাই, সম্পর্কটা যাতে করে বিচ্ছেদ না হয়, আমরা এই সম্পর্কটা টিকে রাখতে চাই। তাহলে বাবা এই আমলটা আজকে থেকে করা শুরু করে দেন। আল্লাহ পাক আমাদেরকে